রাসূল বলেছেন ইসাবাতান মিন আয়াত, কথা বলেন কেন আপনি? হ্যাঁ, এত কথা বলেন কেন? ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। এই ভাইরা আমার, দিনাজপুরের মুসলমান, আল্লাহর রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা। আমার উম্মতের দুইটা দল, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। এর একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তান বিজয় করবে। সুবহানাল্লাহ। কি করবে? হিন্দুস্তানে এক ভয়ঙ্কর যুদ্ধ হবে। নাসাই শরীফের হাদিস, হাদিস বলতেছে হাদিস, কোন ব্যক্তির মুখের কথা নয়। নাসাই শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকায়া, কোন দিকে? পূর্ব দিকে তাকায়া দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন। কি করতেছিলেন? দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন। বলতেছিলেন, আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুগন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। পূর্ব দিক থেকে কি পাচ্ছি? বিজয়ের। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের বিজয়, কিসের সুগন্ধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে একটা গাজওয়া হবে, যুদ্ধ হবে, যে যুদ্ধে হিন্দুস্তানে হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাসূল বলেছেন, আমি সুসংবাদ, আমি সুগন্ধ পাচ্ছি ওই হিন্দুস্তানের। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গাজওয়াতুল হিন্দে তিনটা দল হবে। কয়টা দল? কয়টা? এক দল হিন্দুস্তানের সেনাবাহিনীর ভয়ে প্রথমেই পালাইব। এক দলের কাজ কি? ওয়াজ সবার ভাল লাগবে না তো, ভাল লাগবে না তো। কোরআন সুন্নাহর প্রকৃত ওয়াজগুলো কিছু লোকের ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরে মুনাফিকি আছে। কি আছে? এদের অন্তরে কি আছে? সঠিক সত্য কথা এদের পেটে হজম হবে না, বদ হজম হবে। কারণ কি? দলের দালালি আছে, দলান্ধতা আছে, গোলামি আছে। যদি ঈমান ফ্রেশ থাকে তাইলে ভালো লাগবে রাসূলের কথা, কোরআনের কথা। আর যদি দলের দালাল হয় তাইলে সব ভালো লাগবে না। কি বলতেছি? তিনটা দল হবে। কয়টা দল? এই কথা বলেন, কয়টা দল? একটা দল প্রথমেই হিন্দুস্তানের, এই আমার কথা নয়, এটা রাসূলের কথা, হিন্দুস্তানের বৃহৎ সেনাবাহিনী দেখা এই দল প্রথমেই দৌড় মারবে। দুই নাম্বার দল, এরা সম্পূর্ণ শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? শহীদ হয়ে যাবে। তিন নাম্বার দলটা বিজয়ী হবে। শুধু বিজয়ী নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিন্দুস্তানের বড় বড় নেতাদেরকে মাথায় দইরা, বাপরির মধ্যে, চুলের মধ্যে দইরা টাইনা টাইনা আকসার দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। আল্লাহ বলেন, একটা দল তোমাদের মধ্যে যারা কিনা শাহাদাতের জন্য আমার সাথে কৃত ওয়াদাকে পূরণ করেছে। কি করেছে? শাহাদাতের যে ওয়াদা ছিল আল্লাহর সাথে, সেটা কি করেছে? তারা পূরণ করেছে। ওয়ামিনহুম মান ইয়ানতাজির, আর একটা দল আছে যারা কি করতেছে? অপেক্ষা করতেছে। আমরা এই দুই দলের যে কোনো এক দলে ঢুকবো ইনশাআল্লাহ। এই দুই দল কোন দল? একটা শাহাদাতের নজরানা পেশ করে ফেলেছে, আবরার ফাহাদের দল, সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের দল। এই দল তাদের কৃত ওয়াদা আল্লাহর সাথে পূরণ করেছে। আরেকটা দল যারা কিনা অপেক্ষায় আছে, দ্বীনের পথে শহীদ হবে। তৃতীয় দল হলো মুনাফিকদের দল। এই দলে আওয়ামী লীগের লোক থাকতে পারে, বিএনপির লোক থাকতে পারে, হেফাজতের লোকও থাকতে পারে। কথা কয় না? হ্যাঁ, জামাতের লোকও থাকতে পারে। নিফাকের মধ্যে কে পড়ে যাবে আল্লাহই জানে। কিন্তু আল্লাহর রাসূল বলেছে তিনটা দল হবে। একটা দল নিফাকের দল, আরেকটা দল শাহাদাতের দল, আরেকটা দল বিজয়ী হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদ এবং বিজয়ী দলে শরীক করুন। সবাই বলেন আমিন। এজন্য দলান্ধতা, দলের দালালি বাদ দিয়া
আল্লাহর দালালি করতে হবে। কার দালালি? দালালি হবে কার? কার? গোলামি করব কার? দলের গোলামি, নেতার গোলামি চলবে? গোলামি হবে কার? আল্লাহর গোলামি হবে। এই ভূখণ্ডে আমরা ইসলামকে বিজয়ী করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আবার আখিরি পয়গাম, ইসকন নিষিদ্ধ হোক, চাই কি চাই না? চাই কি চাই না? হাত উঁচু করতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশে ইসকন, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক। নিষিদ্ধ করো, করতে হবে। বাংলাদেশে ইসকন। রাজি আছেন ইনশাআল্লাহ? এইভাবে যখন দল বাদ দিয়া সবাই ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলবো, কিসের বিএনপি, কিসের হেফাজত, কিসের জামাত, আমরা সবাই মুসলমান। হাতে হাত রাখো, ঐক্যবদ্ধ হও। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে দলের, নেতার, পীরের, শায়েখের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। কথা একটু তিতা কিছু কিছু লাগছে, অনেকের তিতা লাগার জন্যই বলছি, কারণ আফসোস, কষ্টে বুকটা ফাইটা যায় শুনলে আপনারা। এই রাষ্ট্রদ্রোহী চিন্ময় কুমার, এই চিন্ময় দাস জেলখানায় গিয়া ভিআইপি ডিভিশন পেয়েছে। ডিভিশন কি পাইছে? ডিভিশন বুঝেন আপনারা? জেলখানায় ডিভিশন মানে হলো ওই বন্দির জন্য স্পেশাল চিকিৎসা, স্পেশাল খাবার। ওই বন্দি যে ডিভিশন পাবে তার জন্য সাধারণ বন্দিরা ঘুমাবে ফ্লোরে, ওই বন্দি ঘুমাবে খাটের মধ্যে। সাধারণ বন্দিরা চিকিৎসার জন্য সিরিয়াল ধরবে, তার জন্য চিকিৎসক নিজে যাবে। সাধারণ বন্দিরা মোটা মোটা চালের ভাত খাবে, মাঝে মাঝে পোকা থাকবে, কিন্তু ওই বন্দি যে ডিভিশন পায় সে খাবে চিকন চালের ভাত। আর চিন্ময় কুমার দাস পাইছে এই সুবিধা। কল্পনা করা যায়? কষ্ট কি লাগে না লাগে না? ইমান থাকলে কষ্ট লাগবে। এটা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, খুনি পায় ডিভিশন। কি একটা অবস্থা না? আমার ভাই এখন কবরে চলে গিয়েছে আর এরা ডিভিশন পায়। আসলে আমার নিজের ভাই হইলে বুঝতাম। এখন অনেকের বয়ানগুলো একটু বেশি করা লাগবে, তিতা লাগবে, কিন্তু নিজের ভাই মরে গেলে গা রফিকুল ইসলাম মাদানির আজকের বয়ান সবচেয়ে ভালো লাগতো। কান্দে করে নাচতেন, নিজের ভাই মরে গেলে গা। নিজের ভাই মরে নাই তো আরেক মুসলমান বেটা মরে গেছে গা, আমার কি? এই আমার কি, আমার কি করতে করতে কুপটা আমনের গাড়েও দিব একদিন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের বক্তব্যকে কেউ ভুল বুঝবেন না। আমি বলি নাই আগামীকালকে আপনারা এই আশপাশের মন্দিরে গিয়ে হামলা করেন, বলছি? কথা বলেন, বলছি? আমরা আমাদের বক্তব্যগুলো ক্লিয়ার রাখতে চাই। আমরা কোনো মন্দিরে হামলার পক্ষে নই, তেমনি ভাবে কোনো মন্দির ওয়ালারাও যেন মুসলমানদের কোনো কাজে বাধা না দেয়, আমরা এটা চাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। অসুস্থ মানুষ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। প্রিয় যুবকেরা, দেখা হবে ময়দানে, ওয়াজ মাহফিলে নয়। হিন্দুত্ববাদী ভারত যেইভাবে উস্কানি দিচ্ছে, যে কোনো সময় উলামায়ে কেরাম ডাক দিলে ময়দানে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক, জীবন দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? শাহাদাতের নজরানা পেশ করার জন্য তৈরি থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।